তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক মারছো কেন? তোর ব্লক রাখতো। কেমন আছিস? কেমন আছি জানতে আসছো নাকি উপদেশ দিতে আসছো? তোমরা তো সবাই উপদেশ দিতে জানো, কি উপদেশ দিবা বলো? উপদেশ কেন দিব? তোকে দেখতে আসছি। আমাকে দেখার কি আছে? দেখার কি আছে? নতুন দেখতেছো? দেখো না আমরা কখনো? সবসময় দেখছি। এই ভাষা চিনছো কিভাবে? পুপা দিছে। তো ফুবা দিলে কি একটা হবে নাকি? তো না। কি বাদ দিব? এরকম করতেছিস কেন? তো কেমন করবো তোমাদের সাথে আমি? তুমি আমার সাথে কথা বলছো? একদম চুপ, একদম চুপ, এক থাপ্পড় দিব। বেয়াদব, আমি তোর ভাই না। আমি বলে আসছি না, আমার ফ্যামিলি বলে কিছু নাই। আমার বাপ নাই, আমার মা নাই, আমার ভাই নাই, বোন নাই, ফুপু নাই, কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে, তোর কেউ নাই। তোর ভাইয়ের মাথা অনেক গরম হয়ে গেছে, দূরে যা, মাথা ঠান্ডা করতে দে। তুমিও যাও, এই বেরো, তোমরা যাও, বাসা থেকে যাও। আচ্ছা এরকম যাও। করতেছিস কেন? শোন, এই টাকা, আমাকে আর কখনো দেখতে আসবা না, আমি বলে আসছি না। আমার তোমরা খুঁজবা না, আমার চেহারা দেখার চেষ্টা করবে না। এই টাকাটা রাখ। কিসের টাকা? কিসে টাকা জানিস না? সংসার চালাতে টাকা লাগে না? এই যে ঘর বাড়ি দেখে তো বুঝতে পারছি আমি, টাকার যে অভাব সেটা তো বোঝাই যাচ্ছে। আমি অনেক ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আমি অনেক ভালো আছি, কিসের টাকা? রাখো এটা। এটা আমি দিচ্ছি না, ভাইজান পাঠিয়েছে, রাখতো। ও আমাকে সাহায্য পাঠিয়েছে উনি, ওনার সাহায্য ওনার কাছে রাখতে বলো। যাও, বেরো, যাও, তোমরা বেরো, বেরো। আমার পাশে দারুণ নাই যে তোমাকে ধাক্কা দিয়ে বের করবে। আমি এখন কিন্তু অতিরিক্ত করতেছি। চুপ করো, চুপ করো বলতেছি। এটা তোর পুপু ভুলে মুখে মুখে কথা বলবে না। কি করছিস তোরা এসব? সাবির, আমি ও এরকম করবে জানলে আমি আসলেই আসতাম না। আর আমাদের জন্য তোমাদের সম্পর্ক নষ্ট হোক সেটা আমি কোনোদিনও চাই না। টাকাটা ভাইজান দিয়েছিল, তোমাদের ভালোর জন্য দিয়েছিল। এখন I'm so sorry. আই এম সরি, প্লিজ ওর কথা মন খারাপ করবেন না। আমি তো মন খারাপ করছি না, আমি জানি ও আসলে অনেক কষ্ট পেয়েছে যে কারণে এরকম করছে। মেরিন, ঠিক আছে আমরা চলে যাচ্ছি, আমরা আসবো না, কিন্তু প্লিজ তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না, হ্যাঁ? আসি ভাবি, আল্লাহ হাফেজ। মুখে মুখে কথা বলবে না, কি গো? মীরা, জি স্যার। আবির ইজ আউট অফ কন্ট্যাক্ট। ওর কোনো ট্রেস পাচ্ছি না। লাস্ট 1 উইক অনেকবার ওকে ট্রাই করেছি, অ্যাবসলিউটলি আউট অফ কন্ট্যাক্ট। আমি জানি না ও কোথায় আছে। মানে আই ডোন্ট নো মীরা। আমাকে ওর লিগ্যাল ডকুমেন্ট গুলো সাবমিট করার কথা ছিল, তাও 1 উইক আগে। এখন পর্যন্ত ওর কোনো খবর নাই, কোনো আপডেট নাই। তাহলে এখন কি করবে? আই ডোন্ট নো, আই হ্যাভ নো ক্লু ওয়ার ইজ আবির। আচ্ছা, তুমি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলে, মানে যে কোম্পানির নামে, হ্যাঁ। ওই কোম্পানিটা অথেন্টিক কিনা একটু খোঁজ নিতে পারবে? জি স্যার, আমি তাহলে খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। প্লিজ ফাইন্ড ইট আউট, প্লিজ, ঠিক আছে স্যার, আপনি টেনশন করবেন না, বি কাম ডাউন। প্লিজ। Where are you, আবির? Where are you, আবির? ওরে মা, মেয়ে কোথায় গেছিলে তোমরা আমারে ফাঁকি দিয়া? মা রে, কি হয়েছে তোমাদের? চেহারা এরকম অন্ধকার কেন? মনে হইতেছে টোকা দিলেই কান্দা দিবা। এই কি হয়েছে? কিছু না। কিছু না মানে আসসালামু আলাইকুম, আমি মেহেজা বিন চৌধুরী। ভিডিও শুরুতেই একটা ছোট অনুরোধ। যদি আপনি নাটক ভালোবাসেন এবং প্রতিটি এপিসোডের গভীর বিশ্লেষণ দেখতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা শুধু গল্প বলি না, আমরা গল্পের ভেতরের অনুভূতি, চরিত্রের মনস্তত্ত্ব এবং সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তনও ধরার চেষ্টা করি। আজ আমরা বিশ্লেষণ করব এটা আমাদেরই গল্প, এপিসোড 34। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এপিসোডে এমন ইঙ্গিত আছে যা আগামী পর্বের গল্পের দিক পরিবর্তন করতে পারে। বড় কোনো ঝগড়া বা নাটকীয় ধাক্কা নেই, কিন্তু ক্ষুদ্র আচরণ, চোখের ভাষা, থেমে যাওয়া কথা সবই দর্শককে টেনে ধরে। ভালোবাসা কখনো স্থির থাকে না, কখনো হঠাৎ করে বদলে যায় না। এটি ধীরে ধীরে আসে, ছোট ছোট সংকেতের মাধ্যমে। প্রথমে আসে কথার স্বর, কথার ভঙ্গি। আগের মতো উষ্ণতা আর নেই। কথার মাঝখানে হালকা থেমে যাওয়া, হালকা বিরতি, এমনকি কিছু শব্দ না বলাই প্রথম ইঙ্গিত হয়ে দাঁড়ায় যে সম্পর্কের ভেতরে পরিবর্তন শুরু হয়েছে। চোখের ভাষাও বদলে যায়। আগের দীপ্তি, আগের বিশ্বাস, আগের অন্তরঙ্গ দৃষ্টি ধীরে ধীরে হ্রাস পায়। এপিসোড 34-এ আমরা দেখব কিভাবে এই ছোট ছোট পরিবর্তনগুলি সম্পর্কের ভেতরে বড় ফাটল তৈরি করতে পারে এবং কিভাবে এই ফাটল ক্রমশ দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে। এই পর্বটি শুরু হয় খুব সাধারণ একটি পরিবেশ দিয়ে। দুই চরিত্র একে অপরের সাথে বসে আছে। বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিক আছে। ঘরটি শান্ত, সূর্যের আলো হালকা, সাধারণ পারিবারিক পরিবেশ। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে বোঝা যায় সব ঠিক নেই। কথাবার্তায় উষ্ণতা নেই, হাসি নেই, চোখের দৃষ্টি আগের মতো মিলিত হচ্ছে না। প্রথমে মনে হয় হয়তো দুজনেই কিছু বিষয়ে চিন্তিত। তারপর হঠাৎ বোঝা যায় শুধু চিন্তা নয়, কোনো গভীর বোঝাপড়ার অভাব এবং অপরের প্রতি অবিশ্বাসও আছে। প্রথম দৃশ্যেই একটা ধাক্কা দেয়। দর্শক বুঝতে পারে কিছু একটা পরিবর্তন হয়েছে। একজন চরিত্র প্রশ্ন করতে চায় কিন্তু হঠাৎ থেমে যায়। তার চোখে একটি ক্ষুদ্র দ্বিধা দেখা যায়, মনে হয় সে জানে এই প্রশ্নটা সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। অন্যজন উত্তর দিতে গিয়ে বিষয় পাল্টে দেয়, এমনভাবে যেন সে আগের মতো খোলামেলা হতে চায় না। চোখে দেখা যায় একটি চুপচাপ আঘাত, মনে হয় কিছু কথা বলা উচিত ছিল কিন্তু কেউ বলছে না। এই ছোট ছোট থেমে যাওয়াগুলোই এপিসোড 34-এর মূল আকর্ষণ। এই থেমে যাওয়াগুলোই বোঝায় যে সম্পর্কের ভেতরে সন্দেহ এবং ক্ষুদ্র কষ্ট লুকিয়ে আছে।
পারিবারিক পরিবেশও এই পরিবর্তনের সঙ্গে সংযুক্ত। বাড়ির অন্যান্য সদস্যরা অনুভব করছে কিছু ঠিক নেই, চোখে অস্বস্তি, হালকা বিরক্তি, কিন্তু কেউ সরাসরি হস্তক্ষেপ করছে না। কেউ দাঁড়িয়ে আছে কিন্তু কথা বলছে না, কেউ কিছু বোঝার চেষ্টা করছে কিন্তু চুপচাপ। এই চুপচাপ পরিবেশ পুরো বাড়ির আবহকে ভারী করে তুলেছে। দর্শক বোঝে, যদি কেউ এই চুপচাপ দূরত্ব ভাঙার চেষ্টা না করে, সম্পর্কের ভেতরে ফাটল আরও গভীর হবে। এপিসোড 34-এ বিশেষভাবে দেখা যায় চরিত্ররা একে অপরের দিকে হাত বাড়াতে চায় কিন্তু তা করতে পারছে না। তারা একে অপরের কাছে যেতে চায় কিন্তু ভয়, অহং এবং সামান্য অনিশ্চয়তা তাদের আটকাচ্ছে। এই ছোট ছোট মুহূর্তগুলোও দর্শককে বোঝায় যে ভালোবাসা শুধু অনুভূতি দিয়ে টিকে থাকে না, এতে দরকার বিশ্বাস, বোঝাপড়া, সাহস এবং খোলামেলা কথা বলা। একটা দৃশ্যে আমরা দেখি একজন চুপচাপ বসে আছে, চোখে অস্বস্তি, মুখে হালকা চাপ। অন্যজন কিছু বলতে চাচ্ছে কিন্তু থেমে গেছে। তারা বোঝে একে অপরের কষ্ট, কিন্তু কেউ প্রথম পদক্ষেপ নিচ্ছে না। এই ছোট ছোট মুহূর্তগুলোই দর্শককে বার্তা দেয়, যদি ছোট ছোট সমস্যা সময়মতো সমাধান করা না হয়, তা ধীরে ধীরে বড় দূরত্বে পরিণত হয়। সম্পর্কের ভেতরের নিরাপত্তা কমতে থাকে, অশান্তি বাড়তে থাকে। চরিত্রদের চোখে ছোট ইঙ্গিত, চোখের নরম দৃষ্টি, হালকা কপাল ভাঁজ, এমনকি হাতের ছোট নড়াচড়া, সব মিলিয়ে বোঝায় যে ভেতরের অনুভূতি খুব জটিল। কেউ কষ্ট পাচ্ছে, কেউ মনে করছে ভুল বোঝা হয়েছে, কেউ হাসতে চায় কিন্তু চোখের আভা বলে আমি কষ্ট পাচ্ছি। এই সূক্ষ্ম সংযোগই এপিসোড 34-কে বিশেষ করে তুলেছে। পর্বের মধ্যবর্তী দৃশ্যে পারিবারিক অন্যান্য সদস্যদের ক্রিয়াকলাপও খুব সূক্ষ্মভাবে দেখানো হয়েছে। তারা বুঝতে পারছে যে সমস্যা আছে, কিন্তু কেউ সরাসরি হস্তক্ষেপ করছে না। একজন ফিসফিস করে অন্যজনের সঙ্গে কথা বলছে, আরেকজন চুপচাপ চেয়ার ঘেঁষে বসে আছে। এই পারিবারিক পরিবেশও চরিত্রগুলোর আবেগ এবং সম্পর্কের টানকে আরও জটিল করে তুলেছে। দর্শক বোঝে যে সম্পর্কের সমস্যা শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো পরিবেশের প্রভাবও রয়েছে। এপিসোড 34-এ সত্য প্রকাশের সম্ভাবনা ছিল, কিন্তু আবারও নীরবতা। কেউ প্রথম পদক্ষেপ নিচ্ছে না, কেউ খোলামেলা হয়ে কথা বলছে না। দর্শক মনে প্রশ্ন করছে, কেন দুজনেই নিজের কষ্ট প্রকাশ করছে না, কেন তারা সহজ একটি কথোপকথনের সাহস দেখাচ্ছে না। এই নীরবতা গল্পে অপেক্ষা এবং উত্তেজনা তৈরি করছে, যা দর্শককে আরও গভীরে টেনে নিচ্ছে। এই পর্বে ইগোর ভূমিকা স্পষ্ট। দুজন চরিত্রই ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, কিন্তু কেউ আগেভাগে না এগিয়ে আসার কারণে দূরত্ব আরও বাড়ছে। তারা জানে সম্পর্কের মধ্যে সমস্যা আছে, কিন্তু নিজের অহং বা ভয় তাদের বাধা দিচ্ছে। এপিসোড 34 আমাদের দেখিয়েছে ভালোবাসা শুধু অনুভূতি দিয়ে টিকে থাকে না, এতে প্রয়োজন বিশ্বাস, বোঝাপড়া, সাহস এবং খোলামেলা আলোচনা করা। অভিনয়ও খুব সংযত, অতিরিক্ত নাটকীয়তা নেই। চোখের ছোট ইঙ্গিত, বিরতিতে আবেগের প্রকাশ, হালকা শব্দ, ছোট হাসি, সব মিলিয়ে গল্পকে গভীর এবং বাস্তব বানিয়েছে। শেষ দৃশ্যটিতে কোনো বড় সংলাপ নেই, কিন্তু বোঝা যায় কিছু ভেঙে গেছে। সম্পর্কের ভেতরে ফাটল, যা দর্শকই সবচেয়ে ভালোভাবে অনুভব করছে। এপিসোড 34 আমাদের সামনে প্রশ্ন রাখে, ভালোবাসা কি শুধু অনুভূতি দিয়ে টিকে থাকে, নাকি এতে প্রয়োজন বিশ্বাস, বোঝাপড়া এবং খোলামেলা আলোচনা করার সাহস? সম্পর্কটি কি এখনও ঠিক হওয়ার সুযোগ আছে, নাকি দেরি হয়ে গেছে? দর্শকরা আগ্রহী হয়ে অপেক্ষা করছে পরবর্তী পর্বে কি হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন, এই সম্পর্ক এখনও টিকে থাকতে পারে নাকি সময় হয়ে গেছে? কমেন্টে লিখে জানাবেন। এছাড়াও আপনাদের লোকেশন জানাবেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী বা দেশের বাইরে। আমরা জানতে চাই আমাদের নাটকপ্রেমী পরিবার কোথায় কোথায় আছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা প্রতিটি এপিসোড নিয়ে এমন গভীর এবং বিস্তারিত বিশ্লেষণ নিয়মিত আনি। আমি মেহেজা বিন চৌধুরী, আজ এখানেই শেষ করছি। পরবর্তী পর্বের বিশ্লেষণ